লা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে কি নিয়ামত আছে তোমরা কল্পনা করেও বের করতে পারবা না। তাহলে আমি আর আপনি যদি এবার কল্পনা শুরু করি জান্নাতে কি নিয়ামত আছে, আমার আপনার কল্পনার যেখানে শেষ, আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত সেখানে শুরু হয়ে যাবে। ছোট্ট করে একটু কল্পনা করি, আসেন জান্নাতে নিয়ামত আল্লাহ কি দিবেন, করব নি? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন কোন বান্দার জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবেন, হাসরের ময়দানে দুই শ্রেণীর ফেরেশতা থাকবে। এক দলের দায়িত্ব হবে জাহান্নামীদেরকে টেনে টেনে জাহান্নামে নেওয়া, আরেক দল ফেরেশতা থাকবে যাদের কাজ হবে জান্নাতীদেরকে ইস্তেকবাল করে তাদের নামে স্লোগান দিয়া দিয়া তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। হাসরের ময়দানে যখন কারো জান্নাতের ফয়সালা হবে, আল্লাহ ওই ইস্তিকবালের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, নিয়ে যাও এদেরকে জান্নাতে। জান্নাতের ফেরেশতারা তাদেরকে হাসরের ময়দানে স্লোগান দিয়া লাল গালিচা বিছাইয়া ফুল চিটাইতে চিটাইতে জান্নাতে নিবে। এখন একজন বলবেন, হুজুর এই কথা বলতেছেন পাইছেন কোথায়, দলিল দেন। বলতে পারেনি, কথা বলে না। ওলামায়ে কেরামের তো অভাব নাই, আলেম ওলামাদের মাঝখানে কথা বলতে খুব হিসাব করে বলতে হয়। আমি বলি আমার কাছে কোনো দলিল নাই হুজুর, কিন্তু আল্লাহ বলছেন লা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে এমন নিয়ামত আছে যে নিয়ামত তোমার কল্পনার ঊর্ধ্বে। তাহলে আমি যেটা বলতেছি এটা আমার কল্পনার ভিতরে, আমি যা বলতেছি এটা আপনার কাছে দলিল চাওয়ার দরকার হইলেও দলিল ছাড়া আমি বলি, নবী আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন তোমার চিন্তার যেখানে শেষ জান্নাতের নিয়ামতের সেখানে শুরু। বুঝে নাই? তাহলে আমি যা বলতেছি এটা আমার কল্পনা থেকে, কোরআন হাদিসের কথা না। হ্যাঁ আছে, কোথায় আছে দলিলের দরকার নাই। নবীজি বলছেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন লা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে এমন নিয়ামত দিব চিন্তা করে কল্পনা করেও বের করতে পারবা না। তাহলে কল্পনা আমি করতে পারবো না, এত উঁচু মানের নিয়ামত আল্লাহ রাখছেন। আমি আর আপনি কল্পনা কতটুকু করতে পারি সেটার পরিমাণটা দেখেন না, এর চেয়েও বেশি দিবেন কে? জোরে কোন কে? ফেরেশতারা এবার জান্নাতীরে লাল গালিচা বিছায়া ফুল ছিটায়া ছিটায়া ইস্তেকবাল করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতের গেটের সামনে যখন হাজির হবে, সাথে সাথে জান্নাতের গেটটা তার জন্য খুলে দেওয়া হবে। ফেরেশতারা এবার জান্নাতীকে বলবে, ও আল্লাহর বান্দা, আমাদের কাজ ছিল আপনাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দেওয়া, ওই গেটের ভিতরে ঢুকার আমাদের অনুমতি নাই। আপনার কাজ, আপনি জান্নাতের গেটের ভিতরে একা একা ঢুকতে হবে, পারবেননি। জান্নাতি বলবে, আরে জান্নাতের গেটটা সামনে খোলা দেখা যায়, আরে আমি শুধু একটা কদম ফলাবো জান্নাতের গেটের ভিতরে ঢুকে যাব, পারবো না মানে এটা আবার কি? তোমাদের দরকার নাই, তোমরা তোমাদের কাজে যাও, আমি আমার জান্নাতে ঢুকে যাই। ফেরেশতারা এবার তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। জান্নাতি জান্নাতের গেটের ভিতরে মাত্র ঢুকবে, জান্নাতের গেটের ভিতরে ঢুইকা মানুষের একটা স্বভাব, মানুষ যেখানে নতুন নতুন যায়, ডাইনে বায়ে উপরে নিচে আশেপাশে কি আছে মানুষ এগুলো দেখতে থাকে। মানুষের স্বভাব, আর ডাইনে বায়ে কি আছে, নতুন জায়গায় গেলে খালি চতুর্দিক মানুষ দেখে। জান্নাতি যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকবে, ঢুকেই দেখতে থাকবে চতুর্দিক ঝকমক ঝকমক করতেছে। জান্নাতের গেটটা এবার সে ঘাড় ঘুরে ঘুরে উপরে আর নিচে দেখা শুরু করে দিবে। আমার আল্লাহ জান্নাতের গেটটা কেমনে সাজাইছেন। বিভিন্ন জায়গায় আমরা মাহফিলে যাই, প্রত্যেকটা মাহফিলে একটা করে গেট বানানো হয়, এক এক জায়গায় এক এক রকম গেট বানায়, কোথাও সুন্দর করে কোথাও হালকা করে, আবার কেউ কেউ লাইটও লাগায়া দেয়। আমি আর আপনি যেমন বাড়ি বানাইলে গেটটারে সুন্দর করে বানাই, টাকা পয়সা কেউ খরচ করে, বাড়ি যত সুন্দর গেটটাও তত গর্জিয়াস করে বানায়।
জান্নাত চিরসুখের জায়গা, জান্নাত তো ভিতরে সুন্দর, জান্নাতের গেটটাও আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন। জান্নাতি যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকবে, উপরে তাকাবে, বাঁয়ে তাকাবে, ডাইনে তাকাবে, জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ হীরা মণি মাণিক্য জওহারাত দিয়া যে কারুকার্য করে রেখেছেন, এত সুন্দর কারুকার্য দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে কোনোদিনও দেখে নাই। জান্নাতি মাথাটারে উঠাইয়া উপরে ডাইনে বাঁয়ে কি কি কারুকার্য করা দেখতে থাকবে আর সামনে আগাইতে থাকবে। জান্নাতের গেটটা দেখে 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 যখন গেটটা অতিক্রম করে জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকেই দেখবে জান্নাতের ফেরেশতারা আর হুর আর গিলমানরা তার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতের গেটের ভিতরে ঢুকে দেখবে ফেরেশতাদের চেহারার মধ্যে একটা পেরেশানি দেখা যায়। জান্নাতীরে দেখেই তারা একেবারে সুন্দর মুস্কি হাসি মারবে। এবার জান্নাতি অবাক হইয়া তাদেরকে জিজ্ঞাসা করবে, আরে আমার দেখে এত সুন্দর হাসি দিলা, কিন্তু তোমাদের চেহারার মধ্যে একটা চিন্তার ভাব দেখা যাচ্ছিল, কারণটা কি? জান্নাতীর এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহর বান্দা জান্নাতি, আমরা তো আপনাকে নিয়েই চিন্তা করতেছিলাম। বলে, আমারে নিয়ে কি চিন্তা করতেছিলা? ফেরেশতারা এবার জবাব দিবে, ও আল্লাহর বান্দা, আপনি তো অনেক আগেই আমাদের কাছে এসে পড়ার কথা, কিন্তু আপনি আসতে অনেক দেরি করতেছিলেন, আপনার দেরি দেখা আমরা চিন্তিত হয়ে গেছিলাম। জান্নাতি এবার বলবে, কি বলো আমি দেরি করলাম? আমি তো কোথাও একটা সেকেন্ডও দাঁড়াই নাই, এই মাত্র ফেরেশতারা আমারে গেটের ওই পাশে রেখে গেল, সাথে সাথেই তো আমি তোমাদের কাছে গেট অতিক্রম করে চলে এলাম, দেরিটা কোথায় করলাম? এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, বলেন তো আল্লাহর বান্দা, আপনি যে জান্নাতের গেটে ঢুকেছেন, গেটে ঢুকে কি করেছেন? জান্নাতি এবার বলবে, কোনো কিছুই তো করি না, শুধু জান্নাতের গেটের ভিতরে ঢুকে ডাইনে বাঁয়ে আমার আল্লাহ গেটটারে কত সুন্দর করে সাজাইছেন, আমার আল্লাহর ওই সাজানো কুদরত জান্নাতের গেটটা দেখতেছিলাম। এবার ফেরেশতারা বলবে, বলেন তো জান্নাতের গেটটা দেখতে গিয়ে আপনি কত সময় অতিক্রম করেছেন? বলে, 1 সেকেন্ড তো আমি সময় নষ্ট করি নাই, হাঁটছি আর হাঁটার উপরে আমি দেখেছি, কোথাও তো একটা সেকেন্ডের জন্যও দাঁড়াই নাই। এবার ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আরে আপনি আল্লাহর জান্নাতের গেটের সৌন্দর্য দেখেছেন, আপনি ভাবতেছেন একটা সেকেন্ডও আপনি দেরি করেন নাই, কিন্তু জান্নাতের গেটের সৌন্দর্যে আপনি এত বিমোহিত হইয়া ওই সৌন্দর্য ভোগ করেছেন যে হাঁটার উপরে আপনি 40 বছর পার করে দিছেন। ওই জান্নাতে আমি আপনি যাইতে চাই কি চাই না? জোরে বলেন, যাওয়ার ইচ্ছা আছে না নাই? ও আমার ভাইরা বাবার, আর 2-3টা নিয়ামতের কথা শোনাই। আমার আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ও আমার বান্দারা, যদি জান্নাতে আসতে পারো জেনে নাও, দুনিয়ার মধ্যে আড্ডা দিতে তোমাদের বড় মজা লাগে। দেখবেন মাহফিল হয়েছে, মাহফিল উপলক্ষে ওই জায়গায় বাজার জমেছে, মাহফিলের লোক যত, তার চেয়েও অনেক বেশি লোক পাওয়া যায় বাজারে। কথা ঠিক না বেঠে? কারণ কি? কারণ মানুষ আড্ডা দিতে বড় মজা পায়, মানুষ গল্প করতে বড় মজা পায়। চায়ের দোকানের 2 পাশে ভালো মতো বসার জায়গাও নাই, মশায় গিজ গিজ করে, চায়ের দোকানের পিছনে নর্দমা থেকে দুর্গন্ধ আসে, এরপরও চায়ের দোকানের মধ্যে ভিড় লেগেই থাকে। কারণ কি? কারণ ওই চায়ের দোকানে আড্ডা পাওয়া যায়, মজা পাওয়া যায়, গল্প পাওয়া যায়। ও আমার ভাইরা বাবারা, আমি আর আপনি গল্প করতে বড় পছন্দ করি, ওই গল্প করে করে হায়াতের দামি সময়গুলো কাটায়া দেই। মালিক বলে, বান্দা সময় নষ্ট না করে দুনিয়াতে কাজের মতো কাজ করে আমার জান্নাত কামাই করে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে আড্ডার ব্যবস্থা করে দিব। দুনিয়ার চায়ের দোকানে বসো, বসার জায়গা নাই, 4টা বাঁশ খাড়া করে তার উপরে 2টা তক্তা বসাইয়া ওই তক্তার মধ্যে পেরেক মাইরা দেয়, ওই কাঠের তক্তায় ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দাও, কত মজা লাগে। না না, আমি আল্লাহর জান্নাতে যদি আসতে পারো, আমি আল্লাহ তক্তাওয়ালা চেয়ারে তোমারে বসাবো না, আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। মালিক বলে, আমি আল্লাহ
জান্নাতে স্বর্ণের কারুকার্য করা এক একটা সিংহাসন তোমাদেরকে দিয়া দিব। তোমরা সব জান্নাতীরা আড্ডায় বসে যাবা। এমন ভাবে চেয়ারগুলো, সিংহাসনগুলো ফিট করা হবে, একজনের চেয়ার আরেকজনের মুখামুখি, একজন আরেকজনের চেহারা দেখতে পারবা। আর যে হেলান দিবা, হেলান দিয়া একজন আরেকজনের সাথে গল্প করতে থাকবা। শুধুই যে গল্প করবা তা না, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, তোমাদের চতুর্দিকে জান্নাতের গিলমানরা ঘুরতে থাকবে। ঘুরে ঘুরে কি করবে? ঘুরে ঘুরে তোমাদের খেদমত করবে। বিআকওয়াবি ওয়া আবারিক, তাদের হাতে থাকবে জগ আর গ্লাস, গ্লাসের মধ্যে কি থাকবে? বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। মালিক বলে জান্নাতের শরাব তোমাদেরকে পান করাবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন শরাব তোমাদেরকে পান করাবে, দুনিয়ার মতো হারাম শরাব নয়। এমন শরাব পান করাবে যেই শরাবে দুনিয়ার মতো গন্ধ থাকবে না। এমন শরাব পান করাবে যেই শরাবের মধ্যে দুনিয়ার মতো মাতলামি থাকবে না। যেমন শরাব পান করাবে যেই শরাবের মধ্যে দুনিয়ার মতো নেশা থাকবে না। ওই শরাব খাইলে কারো মাথা ঘুরাবে না, মাথা ব্যথা হবে না, এমনকি কারো বমি বমি ভাব আসবে না, অস্থিরতা আসবে না। মুফাসসিরিনে কেরাম লিখেন, এক একজন জান্নাতি ওই যে হেলান দিয়া বসবে আর পান করতে থাকবে, এক একজন সমুদ্র, নদী আর পুকুরের পরিমাণ পানি শরাব পান করে ফেলবে। শুধু তাই না, বান্দা বলবে আল্লাহ শুধু কি শরাব খাওয়াবেন নাকি? দেখবেন বাসায় যখন মেহমান আসে সবার আগে শরবত দেয়, কথা কয় না? মেহমান আসলে, বিয়াই বাড়ি থেকে আসছে মেহমান, মেয়েরে দেখতে আসছে মেহমান, মেয়ে ছেলের শ্বশুর বাড়ি থেকে আসছে মেহমান, মেহমানদারির জন্য এক নম্বরে আগে শরবত দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে সিরিয়ালটা মেনটেন করলেন, আল্লাহ বলতেছেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এক নম্বরে আল্লাহ শরাব পান করাবেন। এই শরাব পান করানোরও আবার তিনটা পদ্ধতি আছে। একটা হলো আল্লাহ বান্দাকে বলে দিবেন তুমি নিজে নিজে পান করো। বান্দা জান্নাতের ভিতরে হাঁটতে থাকবে, দেখবে হঠাৎ করে পায়ের নিচে তাকাবে, তাকে দেখবে তার পায়ের নিচ দিয়া আল্লাহ তাআলা মধুর একটা নহর প্রবাহমান করে দিয়েছেন। হাঁটতেছে, হঠাৎ করে কোনো কারণে নিচে তাকাবে, তাকে দেখবে পায়ের নিচ দিয়া মধুর নহর বইতেছে। বান্দার মনে চাবে খাইতে, বাস নিয়া খাওয়া শুরু করবে সেখান থেকে। ইয়াশরাবুন, কোরআনে কারীমে কয় রকম আলোচনা আসছে? তিন রকম। কয় রকম? পান করার ব্যাপারে তিন রকম কথা আসছে। একটা হলো ইয়াশরাবুন, একটা হলো ইয়াশরাবুন, আরেকটা হচ্ছে ইউসকাউনা। দ্বিতীয়টা হলো জান্নাতের ফেরেশতা, হুর, গিলমান যারা আছে তারা পান করাবে। ইউসকাউনা, তাদেরকে পান করানো হবে। কে করাবে? জান্নাতের ফেরেশতার, হুর, গিলমানরা। আর তিন নাম্বার পদ্ধতি ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওইটা নিজেও পান করবে না, ওইটা কোনো গিলমান পান করাবে না, ওইটা কোনো হুর, কোনো ফেরেশতা পান করাবে না। আরে আমি আর আপনি যদি জান্নাতে যাইতে পারি, ওই সময় আমার আল্লাহ নিজেই বান্দারে পান করাবেন। ও আমার ভাইরা বাবারা, মালিক বলতেছেন তোমাদেরকে পান করানো হবে। পান করানোর পরে আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আরে তোমার অন্তর প্রশান্ত হয়ে যায় এমন ফল তোমাদেরকে খাওয়ানো হবে। কি ফল আল্লাহ খাওয়াবেন? যে ব্যক্তি জীবনে মিষ্টি খায় নাই, তারে যদি বলেন মিষ্টি খাওয়ানো হবে, সে জীবনেও বুঝবে না মিষ্টির স্বাদ কেমন। যে জীবনে দুধ দেখে নাই, তারে যতই বলেন দুধের রং সাদা, সে বুঝবে না সাদা কেমন। আরে জান্নাতে আল্লাহ বলতেছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন,
অন্তর প্রশান্ত হবে, ভালো লাগবে, স্বাদ লাগবে, মজা লাগবে। এমন ফল সুস্বাদু তোমাদেরকে আল্লাহ খাওয়াবেন, ওই স্বাদটা কেমন এটা তো আমি আপনি বুঝতে পারবো না না খাওয়ার আগ পর্যন্ত। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, আরে বুঝার জন্য কিছু পদ্ধতি বর্ণনা করতে হয়। আরে কেমন স্বাদ হবে, খালি একটা বুঝার জন্য যে জান্নাতের স্বাদের পরিমাণটা কেমন বুঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, আল্লাহ তাআলা একটা বান্দার সামনে, জান্নাতীর সামনে একটা কলা হাজির করবেন। কলাটার সাইজ হবে 12 হাত। কয় হাত দেখছেন নি? 12 হাত লম্বা একটা কলা আল্লাহ তাআলা সামনে হাজির করবেন। বান্দার সামনে যখন কলা হাজির, বান্দারে মানুষ তো মানুষ, মানুষের স্বভাব খালি দোষ তালাশ করা, খালি ভুল খোঁজা। এই জন্য আল্লাহ বলেন লা তাজাসসু, কারো পিছনে লেগে থাকো না, ভুল দিও না। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, এর পিছনে এলাকাবাসী আর তো খেয়ে দেয় কাম নেই, কারণ বোর হাতে দৌড়ানি খায়। কথা কয় না, কইলে তো নিজেকে উপরে যায়, বললে গা ঠিক কয় না। এই হুজুররা আপনারা একটু কন, কথা কি ঠিক না বেটি? পারে না কারো লগে, ঘরের বৌরাতেও দৌড়ানি খায়, আয়া মসজিদে ঢুইকা ইমাম সাহেবের লগে যত বাহাদুরি। কথা কয় না? ইমাম সাহেবগুলো লগে ওলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার শিক্ষকদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবেন না, ঠিক আছে? ওইদিকে আর গেলাম না, সহজ কথা শেষ। কি যেন বলতেছিলাম, বলে মানুষের স্বভাব খালি দোষ তালাশ করে, খুদ ধরা। সামনে যখন দেখবে 12 হাত লম্বা একটা কলা, মনে মনে ভাববে আল্লাহ এত শুনলাম বয়ানে, আল্লাহ জান্নাতে কি স্পেশাল ফল খাওয়াবে, এটা নিয়ে স্পেশালের নমুনা। দুনিয়াতে খাইছি 1 হাত লম্বা, দুনিয়াতে খাইছি 1 বিঘত লম্বা, ওই কলাটাই না আল্লাহ জান্নাতে খালি 12 হাত বানাইছে, মানে দেশিটারে হাইব্রিড বানাইছে। হ্যাঁ, বান্দা মনে মনে ভাববে আল্লাহ দেশিটারে আইনা এখানে হাইব্রিড বানায়া দিছে। বান্দার মনে কি চলে কেউ জানুক আর না জানুক, জেনে যান কে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দা একটু খা না, একটু খেয়া দেখ না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে বলা হবে, বান্দা যা এসেছে সামনে একটু খাও না, খাও না, খেয়ে দেখো না কেমন লাগে। বান্দা 12 হাত কলাটা নিবে, নিয়ে এবার একটা কামড় দিবে, কামড় দিয়া তার মাথা ঘুরে যাবে, আয়রে হায় এমন কলা তো দুনিয়াতে জীবনে খাই নাই, এত স্বাদের কলা কোথা থেকে আসলো? খাওয়ার সাথে সাথে এবার এই লোকমা ভিতরে দিয়া আরেকটা কামড় মারছে, এবার আরো অবাক হয়ে গেছে, আইরে হায় আগের চেয়ে স্বাদ দিকে পরিবর্তন হয়ে আরো বেড়ে গেছে। যেমন দুনিয়ার হাইসিয়তে বুঝেন, আপনি প্রথম একটা কলা নিছেন, কলাটা ছিল্লা প্রথম একটা কামড় দিছেন, এই কামড়টা খাইয়া দেখলেন আপনার মুখে কলার স্বাদ লাগতেছে, বলেন তো আপনি এবার এক সুন্দর মতো হজম কইরা দ্বিতীয় আরেকটা কামড় দিলেন, দ্বিতীয় কামড়ে দেখলেন কলার মধ্যে আর কলার স্বাদ নেই, কাঁঠালের স্বাদ আসতেছে। তৃতীয় কামড় খাইলেন, তৃতীয় কামড় দিলেন, দিয়া দেখলেন আর কাঁঠালেরও স্বাদ নাই, এবার দেখি আমের স্বাদ আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এরপরে আরেকটা কামড় দিলেন, দেখলেন স্বাদ পরিবর্তন হয়ে লিচুর স্বাদ লাগতেছে। আরে জান্নাতীয় যখন কিনা জান্নাতের ফল খাবে, এক একটা কামড় দিতে থাকবে, কামড়ে কামড়ে স্বাদ পরিবর্তন করে স্বাদ বাড়াইয়া দিবেন কে? বান্দা 2, 3, 4, 5 লোকমা খাওয়ার পরে তবদা খেয়ে যাবে, আয়রে হায় আমি কলা খাওয়ার আগে বললাম যে আল্লাহ দুনিয়াতেও কলা, জান্নাতেও কলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ফেলছেন যে খায়া দেখ বান্দা, আরে আমি কাজটা কি করলাম। মনে মনে লজ্জিত হবে, লজ্জিত হয়ে কামড়ানো চাবানো বন্ধ করে দিবে। একটা লোকমা মুখে নিয়ে কিছুক্ষণ চিন্তা করতে থাকবে, বান্দা কিছুক্ষণ চিন্তা করে এরপরে খেয়াল করবে মুখের মধ্যে যেই লোকমাটা আনিছে ওই লোকমাটার স্বাদও সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। ফল খাওয়ার পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন দেখতে থাকবে, আরে আকাশের মধ্যে সুন্দর একটা পাখির ঝাঁক উড়ে যায়, এর মধ্যে একটা পাখির গায়ের রং বড় হলুদ, দেখতে বড় চকমক লাগতেছে। আরেকজন দেখবে একটা লাল রঙের পাখি বড় সুন্দর আর আকর্ষণীয় লাগতেছে, আরেকজন দেখবে টিয়া কালারের একটা সুন্দর পাখি উড়ে উড়ে যায়। তখন মনে পড়বে, আরে আমাদের বন্ধ উশান স্বতন্ত্র ইবতেদায়ী সংলগ্ন আদর্শ নুরানীয় মহিলা মাদ্রাসার মাহফিলে হুজুরের কাছে শুনেছিলাম, বান্দা পাখির গোশত খাইতে চাইলে আল্লাহ পাখির গোশত খাওয়াবে। এই যে এত সুন্দর লাল রঙের পাখিটা উড়ে যায়, আমি যদি এই লাল রঙের পাখির গোশত খাইতে পারতাম না জানি কত মজা লাগতো।
আমি যদি ওই হলুদ রঙের পাখির গোশত খাইতে পারতাম না জানি কি স্বাদ লাগতো, আমি যদি টিয়া রঙের ওই পাখির গোশত খাইতে পারতাম না জানি কি মজাটা আমি পাইতাম। আমার আল্লাহর সাথে সাথে পাখিরে ডাক দিয়া বলবে, ও পাখি, আকাশে উড়ার সময় তোমার শেষ হয়ে গেছে, দেখো আমার জান্নাতি বান্দা তুমি লাল রঙের পাখিরে খাইতে চাইছে, তুমি নীল রঙের পাখিরে খাইতে চাইছে, আমার বান্দা টিয়া রঙের পাখির দিকে নজর ফালাইছে, আর উড়া উড়ির সময় নাই, যাও যাও উড়ন্ত অবস্থা থেকে এই মুহূর্তে ভুনা হয়ে বান্দার সামনে হাজির হয়ে যাও। আরে আমি আর আপনি খাইতে থাকবো, একটা পাখি খাবো, একটা ঢেক দিব, বলবো আল্লাহ আরো খাবো, আরেকটা খাবে, আরেকটা ঢেক দিবে, আবার খাবে, আবার আসবে, আবার খাবে, খেতে থাকবে, পেটে কোনো গ্যাসও হবে না, ব্যথাও হবে না। আল্লাহ তাআলা খালি এমন এক অটোমেটিক সিস্টেম শুরু করে দিবেন, বান্দা খাবে, পেট ভরে খেয়ে ঢেক দিবে, সব হজম হয়ে যাবে। বলেন তো বাবা, ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? চাইতে চাই কি চাই না? যদি জান্নাতে আমি আপনি যাইতে চাই, আমি নবীজির একটা হাদিস শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের কঠিন ময়দানে যেই দিন আমার আপনার কোনো বন্ধু থাকবে না, ওই দিন নেক আমল ছাড়া কোনো কাজে আসবে না, কেউ আমার কোনো উপকারে আসবে না। আমার আগে অনেক বক্তারা হাশরের ময়দানের কঠিন ভয়াবহ আলোচনা করে গেছেন। ওই দিন কেউ কাজে আসবে না, ওই দিন আপনার উপকারে কেউ আসতে পারবে না। ওই দিন প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার সামনে এমন ভাবে দাঁড়াবে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুজলা। প্রত্যেকটা মানুষ বড় অসহায় হয়ে দাঁড়াবে। ধনীদের টাকা তার কোনো কাজে আসবে না, ক্ষমতাশীলদের ক্ষমতা কোনো কাজে আসবে না, বন্ধুর বন্ধু তার কোনো কাজে আসবে না, সন্তানের মা বাবা তার কাজে আসবে না, স্বামীর স্ত্রী তার কোনো কাজে আসবে না। ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। প্রত্যেকটা মানুষের জন্য ঘোষণা হয়ে যাবে, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। তোমাদের আজকে কোনো বন্ধু নাই। ওই হাশরের ময়দানে আমার আপনার জন্য কেউ কাঁদবে না, সবাই বলবে নফসি নফসি, আমার কি হবে। বাবার কাছে গেলে বাবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ আমাকে ওই দিন চিনবে না। ওই দিন শুধু আমার আপনার উপকারে যদি কেউ আসে, একজনই আসতে পারেন, তিনি তো জাহানের সরদার, আকে নামদার, মদিনা কা তাজদার, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন হিসাব দিয়া পার পাওয়া যাবে না। যদি এমন হয়ে যায় নবীজি আমার হাতটা ধইরা আমার জান্নাতে নিয়ে যায়, কেমন হবে বাবা? বলেন কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যদি হাতটা ধইরা টাইনা নিয়ে যায়, চল উম্মত আমি তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। ও আমার উম্মত, তুমি যদি চাও হাশরের ময়দানে যেদিন তোমার কোনো বন্ধু থাকবে না, আল্লাহ তাআলার সামনে কেউ কোনো কথা বলার সাহস পাবে না, কারণ আল্লাহ রুদ্র মূর্তি ধারণ করে হাশরের ময়দানে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকে বিচার করবেন কে করবেন? রাজাধিরাজ দুনিয়ার ক্ষমতাওয়ালা অহংকারী কেউ আল্লাহর সামনে জবাবটা দেওয়ারও সাহস পাবে না। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একক ক্ষমতাওয়ালা রব যিনি আজকের বিচারের মালিক, তিনি কে? ওই আল্লাহর সামনে যদি নবীজি আইসা সুপারিশ করে বলে, আল্লাহ আমার এই উম্মতকে আমি জান্নাতে ঢুকাইতে চাই, কারণ তারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি গ্রহণ করছি। বলেন তো ওই দিন যদি নবী আমার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়, ব্যাপারটা ভালো হয় না মন্দ হয়? আমি আর আপনি চাইনি যে নবী আমার জান্নাতের জিম্মাদার হয়ে যাক। চাই? কে চান না? হাত তুলেন। কে চান? এবার হাত তুলেন। আল্লাহ সবাইকে নবীর সুপারিশ এবং নবীর জামানত যেন দান করেন, সকলে বলি আমিন। আমি আর আপনি যদি নবীর জামানতদারি চাই, নবীর জিম্মাদারি চাই যে নবী আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, তাহলে আমার আপনার দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? জোরে কয় না, মাত্র দুইটা কাজ যদি আমি আপনি করতে পারি, তাইলে নবী হাদিসে বলেন যে আমার জন্য দুইটা কাজ করবে, দুইটা কাজের জিম্মাদারি নিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সে দুনিয়াতে দুইটা জিনিসের হেফাজত করবে, আমি নবী তারে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে নিয়ে যাব। দুইটা জিনিস কি?
নবীজি বলতেছেন, ও আমার উম্মতেরা, মানুষের শরীরে দুইটা গোশতের টুকরা আছে, এই দুইটা গোশতের টুকরাকে হেফাজত করতে হবে। মাইয়ামান লিমা বাইনা লিহিয়াতাইহি, তার মধ্যে এক নাম্বার হলো দুইটা চোয়ালের মাঝখানে একটা গোশতের টুকরা, যেই গোশতের টুকরাটার নাম হলো জিহ্বা। কি নবী বলেন, এই জিহ্বাটারে যদি তুমি হেফাজত করতে পারো, তুমি যদি এই জিহ্বাকে হেফাজতের জিম্মাদারি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতে ঢুকানোর জিম্মাদারি নিয়ে নিলাম। এখন জিহ্বারে হেফাজত করব কি থেকে? নবীজি জিহ্বাকে হেফাজত করার জিম্মাদারি নিতে বললেন। জিহ্বাকে হেফাজত করব কি থেকে? জিহ্বাটা যেই যেই কাজে লাগে, ওই ওই কাজের মধ্যে হতে আল্লাহর হুকুম যেগুলো সেগুলো করা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে জিহ্বারে বিরত রাখা। এই জিহ্বাটা দিয়া এক নাম্বার কাজ হয়, আমরা খাবার খাই, কি খাই? কথা কয় না। জিহ্বা ছাড়া খাবারের স্বাদ পাওয়া যায়? তাহলে সব খাবারের স্বাদ কোথায়? এই জিহ্বায়। এক কিতাবের মধ্যে পড়ছিলাম, সম্ভবত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে স্বাদ দিছে। কেমন স্বাদ দিছে? পুরুষের জিহ্বার মধ্যে 12,000 স্বাদ আছে। কয় হাজার? 12,000 খাবার এর স্বাদ বুঝবেন। দেখবেন আপনি দুনিয়াতে যাই মুখে নিবেন, যে কোনো জিনিস, ওইটার একটা স্বাদ আছে। এই যে কাপড়, এটা তো খাওয়ার জিনিস না, আপনি কাপড়টা মুখে নেন, দেখবেন সুতার একটা স্বাদ আছে। দাড়িটা, এই যে আমরা দাড়িটা মাঝে মাঝে কোথাও বসলে গল্প করতেছি, হ্যাঁ, এই দাড়িরও একটা স্বাদ আছে। জিহ্বা এমন এক অস্ত্র আল্লাহ বানায়া দিছেন, এটার মধ্যে আপনি দুনিয়ার যা লাগাইবেন ওই জিনিসেরই একটা স্বাদ জিহ্বা বের করে ফেলবে। তো লিখছেন যে আল্লাহ তাআলা পুরুষের জিহ্বায় 12,000 স্বাদ দিচ্ছেন। কত? এটা কোনো না কোনো গবেষণা করে উনি লিখছেন, হয়তো এটা কোরআন হাদিসে নাই, কিন্তু এটা গবেষণা। আর মহিলাদের জিহ্বার মধ্যে আল্লাহ 13,000 স্বাদ দিচ্ছেন। হাসতেছেন কে? হাসতেছে। আচ্ছা কোন বাবুর্চির মুখে যদি স্বাদ না থাকে, তাহলে খাবার কোনোদিন স্বাদ হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্য মা বোনদের জিহ্বার মধ্যে স্বাদ বেশি দিচ্ছেন, এই জন্য মা বোনেরা ফুদ বেশি ধরে। হ্যাঁ, দেখবেন আপনি আপনার শ্বশুর বাড়ি গেছেন, যা দিছে চুপচাপ খায়া আইসা পড়ছেন। আপনার শ্বশুর বাড়ি থেকে আসার সময় আপনার শাশুড়ি খুব মহব্বত কইরা টিফিন বাড়িতে আপনি যেই খাবার চুপচাপ খায়া প্রশংসা করলেন যে খুব স্বাদ হয়েছে শাশুড়ি আম্মা রান্না, ওই খাবারই আপনার টিফিন বাড়িতে বইরা দিছে আপনার মায়ের জন্য। কয় বাজান দিয়েন তো আইলো না, তুমি তোমার মায়ের জন্য খাওয়ানটা নিয়ে যাও। ওই খাবার আইনা আপনি আপনার মায়ের দিছেন, উনি কয় দে না, প্রথমেই কয় না খামো না, আরে আনছি মহব্বত করে দিছি একটু খাও। প্লেটে কয়টা ভাত নিয়া ওই বাসার খাবার থেকে এক টুকরা তরকারি মুখে দিয়েই কয় এগুলো আমরা খাইনি। কথা কয়লা, এইসব জীবনে আমরা রান্দিও না, আর এই রান্দা আমরা জীবনে খাইও না। এই মিথ্যা কইলাম? তাই আল্লাহ তাআলা এই জিহ্বাটারে দিয়েছেন যেই কাজের জন্য, এর মধ্যে এক নম্বর এই জিহ্বা দিয়ে আমরা খানা খাই। কি করি? এই যে খানা খাওয়ার কাজে জিহ্বাটারে ব্যবহার করি। নবীজি বললেন, মাইয়াযমান লিমা বাইনা লিহিয়াতাইহি, জিহ্বাটারে হেফাজত করতে হবে খানার কাজে। খানা খাওয়ার কাজে জিহ্বাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। জিহ্বাকে হেফাজত করব খানার কাজে। এক নাম্বার কিভাবে তাইলে হেফাজত করব? মালিক যা খাইতে বলছেন জিহ্বা দিয়া তা খাবো, যা খাইতে নিষেধ করছেন তা খাওয়া থেকে বিরত থাকবো। মালিক বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও বান্দা দুনিয়াতে যেটা হালাল আছে সেটা খাও, দুনিয়াতে যেটা আমি আল্লাহ হারাম করছি সেটা থেকে তুমি বর্জন করে বিরত রাখো। জিহ্বারে কোনোদিন ওই হারাম খাবারের স্বাদ তুমি দিও না। চুপ হয়ে গেছে, কারণ হারাম আজকে আমি আর আপনি খাই না। কোনটা খাই না জানেন? মুসলমান আজকে হারাম খায় না, মদ খায় না, শুকর খায় না, কুকুর খায় না। জিজ্ঞাসা করলে বলে মদ খাওয়া, কুকুর খাওয়া, শুকর খাওয়া হারাম, কিন্তু ওই মুসলমানই ঠিক সুদ আর ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে খায়, আর ওই গরুর গোশত কিনে খাওয়া তার কাছে লাগে বড় আরাম। কথা কয় না? মদ, শুকর আর কুকুরকে হারাম মনে করে, সুদ ঘুষ দুই নাম্বারি বাটপারি দুর্নীতি চুরির টাকারে আজকে হারাম মনে করে না। কিন্তু মালিক বলতেছেন বান্দা দুনিয়ার মধ্যে তোমার ইবাদত গুলো করার পরে প্রথম কাজ হলো ফরজ এক হালাল উপার্জন করা। ফরজ ইবাদতের পরে মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হালাল উপার্জন করা। কি করা?
ফাইদা কুনিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নবী বলতেছেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ফরজ হলো হালাল উপার্জন করা। যেমন এখন যদি আজকে কেউ নিয়ত করে যে রমজান মাস আসতেছে, গরমের দিনে আসবে, দিন অনেক বড়, 16 ঘন্টার রোজা, রাখতে বড় কষ্ট, 40 ডিগ্রি সেলসিয়াস গরম, খুব কষ্ট হয়ে যায়। একটা কাজ করি, শীতের দিন ছোট আছে, আরাম আছে, আগামীকালকে ভোরবেলা সেহরি খায়া আগামী রমজানের রোজা রাখা শুরু করে দিই। হবে? বলেন তো বাবা, কেন হবে না? অধিকাংশ মানুষ কইতে পারে না, সময় হয় নাই, সময় হয় নাই, সময় হয় নাই। রোজা রাখা ফরজ, এটা তো আল্লাহর হুকুম আছে, কিন্তু আজকে যদি আগামী রমজানের রোজা ফরজ যদি আদায় করা শুরু করি, হবে না। কারণ কি? কারণ হলো ওই রমজানের ফরজ রোজা রাখার সময় এখনো হয় নাই। যদি নিয়ত করে আগামীকালকে জোহরের নামাজটা পড়তে পারবো না, খেতে কাজে থাকবো, এখন ফ্রি আছি, কালকে জোহরের নামাজটা পড়ে নেই, এই নিয়ত করে 4 রাকাত নামাজ যদি কালকের জোহরের নিয়তে পড়ে, নামাজ হবে নি। কারণ কালকে জোহরের ওয়াক্ত এখনো হয় নাই। এই জন্য বুঝতে হবে ওয়াক্ত হিসেবে বান্দার উপরে কিছু ফরজ আছে। নবীজি বলেন নির্ধারিত সময়ের নির্ধারিত ফরজ আদায়ের পরে বাকি যেই সময় আছে তোমাদের জন্য ওই সময়টা হালাল উপার্জন করার চেষ্টা করা হলো ফরজ। ফজরের নামাজ পড়ছি, 1 ঘন্টা সময় থাকে, কয় ঘন্টা? কম বেশ 1 ঘন্টার মধ্যে 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগে? সাধারণভাবে যদি 2টা সূরা দিয়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আর কুল আউযু বিরাব্বিন নাস ওয়াল আসর ইন্না আতাইনা, স্বাভাবিকভাবে আমরা যে আলাম তারা থেকে শেষ পর্যন্ত পারি, ওই 2 সূরা দিয়ে পড়লে 4 মিনিট থেকে 5 মিনিট। ইমাম সাহেব, হাফেজ সাহেবরা একটু লম্বা কেরাত পড়েন 10 থেকে 15 মিনিট। ধরে নিলাম 15 মিনিট 2 রাকাত ফরজ নামাজ পড়লেন। ফজরের এই ওয়াক্তটার মধ্যে 1 ঘন্টার মধ্যে এই 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় নামাজ পড়া, এটা হলো ফরজ। নামাজ ফরজ আদায় করার পরে বাকি সময় করব কি? নবী বলতেছেন বাকিটা সময় হালাল উপার্জন করা ফরজ। জোহরের ওয়াক্ত শুরু হয়েছে 12টা বাজে, শেষ হয় 3:30। 3.5 ঘন্টার মধ্যে জোহরের নামাজ 4 রাকাত পড়তে লাগে 8 মিনিট, ধরে নিলাম 10 মিনিট। তাহলে আরো যে 3 ঘন্টা 10 মিনিট আছে, 2 ঘন্টা 10 মিনিট আছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা আছে, ওটা কি করব? নবী বলেন বাকি সময় কাসবুল হালালি ফরিদাতুন, হালাল উপার্জন করা ফরজ। ও আমার ভাইয়েরা বাবারা, হালাল উপার্জন করতে হবে, হালাল খানা খেতে হবে। কারণ আমি আর আপনি যদি হালাল খানা না খাই, নবী যে বললেন জিহ্বারে হারাম থেকে বিরত রাখতে হবে, এরপরে যদি হারাম খাই কি হবে? কি হবে? আল্লাহ কোরআনে বলেন যদি হালাল না খাও তোমার কোনো ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না। কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমার ইবাদতটা যদি আল্লাহর জন্য হয়, নামাজ যদি তুমি আল্লাহর জন্য পড়ো, রোজা যদি তুমি আল্লাহর জন্য রাখো, যাকাত যদি তুমি আল্লাহর জন্য দাও, দান সদকা যদি আল্লাহর জন্য করো, দুনিয়ার ইবাদতগুলো যদি আল্লাহর জন্য হয়ে থাকে, জেনে নাও তোমার রিজিকটাও, খাবারটাও, কামাইটাও হালাল হতে হবে। কারণ যারা হালাল খায় না আমার আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করে না। এজন্য জিহ্বাকে 1 নম্বর হেফাজত রাখতে হবে হারাম থেকে। কি থেকে? হারাম খাইলে 1 নম্বর শাস্তি, ইবাদত কবুল হয় না। 2 নম্বর নবীজি বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, যে ব্যক্তি হারাম খাদ্য খাবে, হারাম খাদ্য খাইয়া যেই শরীর হবে, নবী বলেন ওই শরীর জান্নাতে যাবে না। তাহলে এটা হলো 1 নম্বর। 1 নম্বর জিহ্বার হেফাজত করতে হবে কি থেকে? হারাম খাদ্য থেকে। 2 নম্বর এই জিহ্বাটা দিয়ে আমরা জিহ্বাকে কথার কাজে ব্যবহার করি, কথা বলার কাজে। কিসের কাজে? কথা বলার কাজে আমরা এই জিহ্বাকে ব্যবহার করি। নবীজি আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কুলু কাওলান সাদীদা কুনু মা'আস সাদিকিন। এই জিহ্বাটা দিয়ে যে কথা বলবো, কথা বলতে গেলে কথার মধ্যে 2টা প্রকার আছে। কথার মধ্যে কয় প্রকার আছে? একটা হলো সত্য কথা, আরেকটা হলো আল্লাহ বলেন কুলু কাওলান সাদীদা, সত্যটা বলো। আর নবীজি হাদিসে বলতেছেন মিথ্যা থেকে বিরত থাকো। তাহলে কথা বলতে গিয়া সত্য বলবো না মিথ্যা বলবো? তাহলে এই জিহ্বা
নবীজি বলেন হেফাজত করতে কি থেকে? কথা বলার ক্ষেত্রে মিথ্যা থেকে বলতে হবে সত্য, ছাড়তে হবে মিথ্যা। বুঝে আসছেনি? চলে আসছেন, আমিও শেষ করতেছি, সময়ও শেষ। 3 নাম্বার, এই কথা যে বলবো, বলার ক্ষেত্রে 2 নাম্বার তো হলো মিথ্যা বলবো না, সত্য বলবো। 3 নাম্বার, সত্যের মধ্যেও কিছু সত্য আছে যেগুলো বলা যাবে না। সত্যের মধ্যেও কি আছে? কিছু সত্য আছে যেগুলো বলা যাবে না। কোন সত্য বলা যাবে না? আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একজন আরেকজনের দোষ চর্চা কইরো না, একজন আরেকজনের গীবত কইরো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আতাদরুনা মাল গীবা, সাহাবীরা তোমরা জানো নি গীবত কারে বলে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ও আল্লাহ নবী আপনি আর আল্লাহই ভালো জানেন, আমাদেরকে আপনি বলেন। নবীজি বলেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কথা বলা যেটা শুনলে সে কষ্ট পায়, তার এমন দোষ তার তুমি অগোচরে বললা যেটা শুনলে সে কষ্ট পায়। এবার সাহাবী জিজ্ঞাসা করেন, ইনকানা ফীহি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যেই দোষটা বলতেছি এই দোষটা যদি তার ভিতরে থাকে, নবীজি বলেন, ইনকানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, যদি তার ভিতরে ওই দোষ থাকে, থাকা দোষ তুমি বলছো, তাইলে তো তুমি গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, যদি তার মধ্যে ওই দোষ না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাইলে তো তুমি মিথ্যাচার করলে। পার্থক্যটা বুঝে আসছে? আমরা দোষ বলি, চায়ের দোকানে বইসা দোষ করতেছে, হঠাৎ করে ইমাম সাহেব বসছে, কতক্ষণ পর ইমাম সাহেব তাদের কথা শুই না বলতেছে, ভাই গীবত করেন না। ইমাম সাহেব, এই মিয়া গীবত কারে কয়? আমি কি মিথ্যা কইছি? ও তো এই কাজ করছে, এই জন্যই তো বলছি, বলে না? সত্যটা বলছেন, সত্য দোষ বর্ণনা করা এটা গীবত। এটার শাস্তি কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, এইভাবে কারো দোষ যেটা আছে ওই দোষ বলা আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো। আপন ভাই মরে গেছে, মরা ভাইয়ের গোশত খাওয়া। আর যদি তার ভিতরে ওই দোষ না থাকে, ফাকাদ বাহাত্তাহু, মিথ্যাচার করলাম। মিথ্যাচারের শাস্তি কি? নবীজি বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আমি যার নামে মিথ্যাচার করলাম, আমি যার ব্যাপারে বানায়া মিথ্যা দোষ বললাম, যতক্ষণ পর্যন্ত তার কাছে মাফ না চাইব, ফি রাদগাতিল খাবাল, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামের কাদামাটির ভিতরে আছি। তাহলে এই অবস্থায় মাফ না চাইয়া মরলাম মানে জাহান্নামের কাদামাটির ভিতরে থাইকা মরলাম, মানে মরলাম সাথে সাথে জাহান্নাম। এই জন্য মানুষের দোষ বলতে জিহ্বাটারে সতর্ক রাখা। তাহলে এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার। 1 নাম্বার হারাম থেকে জিহ্বাকে বাঁচানো, 2 নাম্বার মিথ্যা থেকে জিহ্বাকে বিরত রাখা, 3 নাম্বার গীবত। গীবতের মধ্যে আবার 2 ভাগ, একটা হলো গীবত, একটা হলো বুহতান, মানে সত্য দোষ বলা, মিথ্যা দোষ বলা, দুটোটা থেকে নিজের বিরত রাখা। 4 নাম্বার শেষ, সেটা হলো মানুষকে কটু কথা না বলা। এখন তো গালি দেওয়া এটা একটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, কথা বলার আগে গালি দেয়, এমন এমন কথা বলে, শাশুড়ি বউরে খোসা মাইরা মেয়েরা বলে, আর বাপের বাড়িতে পাড়াইছে, এটাই আমরা 14 গোষ্ঠীর লোকে জীবনে খায় নাই। মাইয়া একটা দিয়া পাড়াইছে, খালি মাইয়াটা দিয়া পাঠাইছে, লোকে কিছুই দেয় নাই। কয় কি কয় না? আমার কথা আমি বানায়া বলি না, সমাজে যা ঘটে তাই বলতেছি। এত দেরি করে আপনারা বসাইছেন, আপনাদের তো আসলে বলা দরকার কিছু, না বললে আপনারা ভালো হইবেন না। কয়টা বাজে উঠাইছেন কোন তো? এখন কি বয়ানের সময়? আপনাদের 4 ভাগের 3.5 ভাগ লোক গেছে, আধা ভাগ লোক আছে, এদের সামনে বয়ান করব কি? আর 12:26, 12:30 বাজে, আরো একজন আছে, ওনারে বসায় রেখা বয়ান করব কি? ঢাকা যাইতে হবে না নাকি? কথা বলেন, একটু উত্তর দিয়েন। আপনারা 8টার কথা বললেই না, যদি 10টা বাজে স্টেজে উঠান, তখন বয়ান করব কখন বলেন? এজন্য আপনাদের এই যে একটা মনোভাব যে সারা রাত্র ব্যাপী মনে হয় দেরি করে বয়ানে বসাইলে বক্তাও খুশি, শ্রোতাও খুশি, এই ধারণাটা ভুল। এই যে আমার তো এখন মনে চাইতেছে আমি আরো 1 ঘন্টা আপনাদের সামনে কথা বলি, কারণ যেই লোকগুলো শুনতেছে, খুব মন দিয়ে শুনতেছে, আমার তো মন বলতেছে আর কারো না হোক, আল্লাহ হয়তো বলার দ্বারা আমার হেদায়েত দিবে। এখন বলেন, আমি যে বয়ান ছেড়ে যাবো, আমারও মনে অতৃপ্তি থাকবে। আপনাদের কি হবে জানি না, কিন্তু কথা বলার যে আমার আগ্রহ, আমার যে আরো বলার চাহিদা, সেটা তো পূরণ হইল না। আয়োজক কমিটির ভালো মতো ধরবেন যে বেটা দাওয়াত দিয়া সময় দিতে পারো না, এত দেরি করে কেন উঠাইছো হুজুর স্টেজে? হ্যাঁ, এজন্য বক্তা রাখবেন অল্প, সবাইকে লিমিটেড সময় দিবেন। আপনারা এখনো মনে করেন যে হুজুর আমি 10 জন দাওয়াত দিছি, 30 মিনিট করে খালি এখন শুধু
ওইটা ইয়ার মতো আর কি। ওই যে দেখবেন পোলট্রির দোকান, যে আপনাদের এখানের কথা বলতে পারি না, পোলট্রির দোকানে সিরিয়ালে খালি মাইপা মাইপা রাখে, এরপরে একটা খালি একটা পোস্ট দেয়, পোস্ট দিয়ে ফেলায়, পোস্ট দিয়ে ফেলায়। আপনাদের অবস্থা এমন হয়ে গেছে, একটা করে বক্তা ধরেন, স্টেজের একদিক দিয়ে সিরিয়ালে একজন এদিক দিয়ে আরেকজন এদিক দিয়ে বাইর করে। একজন আলোচককে সোয়া 1 ঘন্টা করে সময় দিতে হবে। বলেন তো এসার পর থেকে এ পর্যন্ত যে কয় ঘন্টা গেছে, বক্তা তার চেয়ে কম গেছে না বেশি গেছে? একটা হাদিস বলছি, এই হাদিসটা আপনাদের সামনে এখনো শেষ করতে পারিনি, কিন্তু 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা সময় হয়ে গেছে। সোয়া 1 ঘন্টা সময় থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর এখন আমি যাব ঢাকা, আসছি 7 ঘন্টা লাগছে। ফজরের নামাজও রাস্তায় থাকতে হবে, আমরা তো মানুষ নাকি? অথচ 12টা বাজে সব জায়গায়। গতকালকে মাহফিল করছি চাঁদপুর, 11টা, সোয়া 11টা বাজে পুরো মাহফিল শেষ, আর আপনারা স্টেজে উঠেছেন 11:30টার পরে। তো কথা বলার এনার্জি, এরপরও আপনাদের মনোযোগ দেখা কথা বলার আগ্রহ আসছে। তো যাই হোক, আল্লাহ যদি সামনে কখনো আনে, আপনারা শিডিউলের সিস্টেম চেঞ্জ করেন। এসার পরে আপনাদের এলাকার মানুষ অনেক যোগ্য লোক আছে। প্রথম কথা হইল যে আপনারা যদি সম্ভব হয় এলাকার উলামায়ে কেরাম, যেহেতু যোগ্য মানুষ আছে, ওনাদেরকে দিয়ে দিনের কথা শুনেন। এটা হলো সর্বপ্রথম। দ্বিতীয়ত, কারণ একজন তো বারবার বলতেছে যে আমরা আগামী বছর বাহিরের কোনো মানুষ দাওয়াত দিব না। মানুষ অনেক সময় কথা বলে, কথার হুঁশ থাকে না। এখন একজনের আপনি দাওয়াত দিয়া বাসায় না কইলেন যে আরে আমি যে রান্না করি, এই রান্না আমার ঘরের লোক, এদেরকে খাওয়ানোই ভালো, মায়ের কাউরে দাওয়াত দিয়ে না খাওয়ানো ভালো না। তার ইজ্জত করা হইলো। কিন্তু নবীজি হাদিসে কি বলেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। ইমানদাররা যেন মেহমানকে কি করে? সম্মান করে। আমরা তো ওলামায়ে কেরামের সামনে, এখানে আজকে যিনি সভাপতি আছেন, হুজুরই তো সভাপতি নাকি? হুজুরের ছাত্র হওয়ার যোগ্য না, এটা সত্য কথা। এখন এই যে এখানে বসছি, আল্লাহ বসাইছেন কি হিসেবে? মেহমান হিসেবে। বাস্তবে কিন্তু ওনার ছাত্র হওয়ার যোগ্য না। আমার ওস্তাদরাও খুঁজলে দেখা যাবে হুজুরের ছাত্র। কিন্তু এখন যখন মেহমান হিসেবে আসছি, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, ভাষ্য অনুযায়ী আমি মেহমান, হুজুর মেজবান, তাহলে আমি যতই ছোট হই আমাকে সম্মান করতে হবে। এজন্য কথা, ওই যে বলতেছিলাম না, যেই জায়গায় ছিলাম, আমরা কিন্তু কথা চেষ্টা করি কথা লাইনে বলতে, বে লাইনে বলতে না। যে কথা বলতেছিলাম যে জিহ্বার হেফাজত 4 নাম্বার, সেটা হলো কটু কথা। এমন কথা বলবো না যে কথায় মানুষ কষ্ট পায়। কিছু মানুষ আছে কথা বলতে পারলেই মনে হয় যে অনেক বলে ফেলছি, আবার আমিও তো বলতেছি, আপনারা না জানি মনে কষ্ট পাইতেছে। এজন্য কথা হুশ করে বলতে হবে। আমরা যে কথা বলি, কথাটা হুশ করে বলা উচিত। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আগামী বছর এই সিস্টেম করবেন। ওলামায়ে কেরাম যারা আপনাদের এখানে আছেন যোগ্য, ওনাদেরকে দিয়ে মাহফিল করেন মন বইরা। ওনারাও এলাকায় থাকবে, সারা রাত্রব্যাপী বয়ান হবে। আর আমাদেরকে যদি দাওয়াত দেন, তাইলে সময়টা যেভাবে বলবেন সেইভাবে দিবেন, একটু লম্বা সময় দিবেন, যাতে আমরা কথা বলে তৃপ্তি পাই। ময়মনসিংহের মানুষ বা আপনাদের এই অঞ্চলের মানুষ বয়ান শুনতে চায়, কিন্তু আমাদেরকে মানুষকে আকর্ষণ রাইখা এত দেরিতে উঠায় যে কথা বলার সময়ই থাকে না তখন। যাই হোক, মনে কষ্ট নিয়েন না। এটা ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, মুযাকারা ইমানদারদের কি করে? উপকার পৌঁছায়। এই হিসেবে বললাম, কারণ আমরা তো সব জায়গায় ঘুরি। আমাদেরকে আপনারা যতই বুঝ দেন, আপনার একদিন বছরে, আমার বছরে কম হইল 150 দিন। অভিজ্ঞতাটা আমাদের কম না, আমরা বুঝি মানুষ কি চায়। আপনারা যতই মনে করেন প্রধান বক্তার 12টার পরে দিমু, মানুষ থাকবে, কিন্তু স্টেজ তো খালি। কিন্তু আরো 1 ঘন্টা আগে, আমার আগে বসার আগে স্টেজ পুরো ফুল ছিল না? তাহলে লোকগুলো গেল কোথায়? কেন গেল? বুঝতে হবে। এগুলো আমরা বুঝি, আপনারা বুঝতে চান না। আমাদের বুঝ আপনারা নেন না, আপনাদের বুঝ শুধু আমাদেরকে দেন। মুযাকারা করতেছি, কেউ মনে করেন না হুজুরের দোষ বলতেছি, যাতে আরো সুন্দর হয়। যাই হোক, যেই কথা বলতেছিলাম, নবীজির হাদিস, লিসান, এই জিহ্বাটারে হেফাজত করা 4 জিনিস। কয় জিনিস? 1 নাম্বার হারাম খাওয়া থেকে, 2 নাম্বার মিথ্যা বলা থেকে, 3 নাম্বার গীবত থেকে, 4 নাম্বার কটু কথা। আমি অনেক কথা বলছি, হয়তো কোনো কথা কটু কথা হইতে পারে, কিন্তু সত্য কথা কষ্ট দেওয়ার জন্য বলি নাই। ওই যে বললাম, ওয়াদাক্কির, মুযাকারা হিসেবে নজরে লাগছে, আপনাদের প্রোগ্রাম যেন আরো সুন্দর হয়, এই জন্য পরামর্শ হিসেবে বললাম। বুঝতে পারছেন? আপনারা কষ্ট পাইলে মাফ চাই, আল্লাহর ওয়াস্তে। দেখেন না মাফ না, মন থেকে মাফ করে দিন। তাহলে আল্লাহর নবী জান্নাতে আমাদেরকে ঢুকাবে জিম্মাদার হইয়া। কয় আমল? 1 নাম্বার কি হেফাজত করা?
জিহ্বা হেফাজত করা কয় জিনিস থেকে? মুখস্থ থাকবে? হারাম খাওয়া, মিথ্যা বলা, গীবত করা, আর মানুষকে এমন কোনো কথা না বলা যেই কথা বললে সে কষ্ট পায়। আরেকটা বাকি রইল, হাদিসের বাকি অংশ। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আপনারা যদি আগামী বছর দাওয়াত দেন, তাহলে ইনশাল্লাহ আসবো, আইসা এরপরে আপনাদেরকে বাকি হাদিসেরটা শোনাবো। তবে যদি দাওয়াত দেন, মনে করে দিতে হবে, হুজুর হাদিস অর্ধেক শুনাইছেন, বাকি অর্ধেক বাকি আছে। ঠিক আছে? তাহলে যতটুকু কথা শুনলাম আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বোঝার, আমলের তৌফিক দান করেন। যারা যেই কথা বলেছি, যেগুলো ভালো সেগুলো আল্লাহর পক্ষ থেকে, যেগুলো ভুল ভ্রান্তি এবং আপনাদের কষ্ট লাগছে ওগুলো আমার পক্ষ থেকে। আমি আবারও ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আপনারা মাফ করে দিবেন। দিছেন তো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।